গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজকে হলো বৃহস্পতিবার, আজকে হনুমান জয়ন্তী। তো তোমাদের সবাইকে হনুমান জয়ন্তীর অনেক 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 শুভেচ্ছা। বজরংবলী তোমাদের সবার মঙ্গল করুক, সবার ভালো করুক, সবার জীবন আলোয় আলোকিত করে দিক। যাই হোক, আজকে আমি সকালবেলা ঘুম থেকে উঠে স্নান টান করে নিয়েছি। আমি ঘুম থেকে উঠে সকালবেলা এখন স্নান টান আমার হয়ে যাচ্ছে, তার কারণ হলো যেহেতু বাকি কাজগুলো আমাকে করতে হচ্ছে না। স্নান করে নিয়েছি এই কারণে, কারণ আজকে যেহেতু বৃহস্পতিবার, তো আজকে ঘর বসানোরও ব্যাপার আছে। তাছাড়া আজকে হনুমান জয়ন্তী, এই কারণে আজকে পুজোটা আমি দিয়ে যাবো। এই কারণে আমি উঠেই আগে স্নান করে নিয়েছি। মা রান্নাবান্না, তোমরা অনেকেই ভাবতে পারো বা অনেকে হয়তো ভাবে যে রোজ রোজ মা কেন রান্না করছে। আসলে কি জানো তো, আমার এখানে মানে কলকাতাতে যেই আসুক আমি তাকেই কিন্তু আমার রান্নাঘরটা ছেড়ে দিই। এটা আমার মা হোক, আমার শাশুড়ি হোক, আর যেই হোক, মানে যেই আসে আমি তাকেই কিন্তু রান্নাঘরটা ছেড়ে দিই, যাতে তারা তাদের নিজেদের মতো করে রান্নাবান্না করতে পারে। আবার শাশুড়ি মাও যখন 3 মাস থেকে গেছে, উনিই কিন্তু রোজ রান্নাবান্না করেছে, তোমাদেরকে আমি দেখিয়েছি। তো এখন মা এসছে, মাই করছে। আর অবভিয়াসলি মা তো করবে, তার কারণ হলো মা নিশ্চয়ই চাইবে না কি তার মেয়ে রান্নাবান্না সব কাজ করে তারপর অফিসে যাক। তো ওই কারণে মাই করছে। তো আমার এখানে যে আসে আমি তাকেই রান্নাঘরটা ছেড়ে দিই, সেরকম কোনো ব্যাপার নেই। তো এই জাস্ট মানে অনেকে হয়তো ভাবে বা ভাবতে পারে যে রোজ রোজ মা রান্না করছে, তাহলে আমি কী করছি। অ্যাকচুয়ালি আমার এখানে যে আসে আমি তাকেই রান্নাঘরটা ছেড়ে দিই। আর এখন পুজো দিয়ে দেবো। পুজো দিয়ে আমি দেখতে পাচ্ছ মাঝখানে দরজাটা বন্ধ করে রাখছি, কারণ টাইসন মানে আমাদের যে ছোট সদস্য, আমি তখন পুজো দেবো, এবার এসে আমাকে ডিস্টার্ব করবে। ওই কারণে ওকে ওই ঘরে পাঠিয়ে, ওরা সবাই ওই ঘরে আছে, ওই ঘরে পাঠিয়ে আমি দরজাটা বন্ধ করে দিয়েছি। আমি আরামসে সুন্দর করে পুজো টুজো দেবো। আর আজকে দারুণ একটা এক্সাইটিং ব্যাপারও আছে, তোমাদেরকে কিছুক্ষণের মধ্যেই দেখাচ্ছি, যেটা আমার লাইফে ফার্স্ট টাইম আমি এক্সপিরিয়েন্স করতে চলছি। তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর অ্যাকচুয়ালি ওরা এসছে, এবার রোজ রোজই বলছে যে ওরা যাওয়ার অলরেডি সময় হয়ে গেছে, ওরা বেশি দিন থাকেও নি, যাওয়ার অলরেডি সময় হয়ে গেছে। এবার আসলে কি জানো তো, আমার এখানে যে আসে না, আমি আর বিক্রম আমরা মানে সবার জন্যই সমানভাবেই এক্সাইটেড হয়ে যায়। মানে শুধুমাত্র আমার মা বোন এসছে বলে আমি খুব বেশি আনন্দিত, খুব বেশি খুশি, খুব বেশি এক্সাইটেড, সেরকম কিন্তু না। আমার মা বোন এসছে বলে অবভিয়াসলি আমি খুব আনন্দিত, খুব খুশি। কিন্তু সেম খুশিটা কিন্তু আমি যখন আমার অন্য লোকরা আমার বাড়িতে আসে, আমার শ্বশুরবাড়ির লোকরাও আসে, আমি তখনও সেম খুশিটাই থাকি। সবাইকেই আমি সমানভাবেই, মানে সবাই এলে আমরা সমানভাবেই এক্সাইটেড হই। আমি যেরকম মানে ধরো এই যে পুরো সপ্তাহ অফিস করার পর সপ্তাহে একটা মাত্র ছুটির দিন রবিবার, আমার শাশুড়ি মা যত দিন ছিল আমি কিন্তু তত দিন একটা রবিবারও কিন্তু আমরা বাড়িতে রেস্ট করিনি। যত দিন ছিল প্রত্যেকটা রবিবার ওনাকে কোথাও না কোথাও ঘুরতে নিয়ে গেছি। আমরা বাড়িতে বসে সময় কাটাইনি, ওনাকে ঘুরতে নিয়ে গেছি, যাতে ওনার এটা না মনে হয় যে আমি সারা সপ্তাহ বাড়িতে থাকি, রবিবারটা ছুটির দিন ওদের আমাকে কোথাও ঘুরতে নিয়ে যায় না। আমি মানে ইনফ্যাক্ট আমি বেশি উদ্যোগী হয়ে, বিক্রমের চেয়ে তাতে গেলেও কোনো অসুবিধা নেই, না গেলেও কোনো অসুবিধা নেই, বাড়িতে থাকলেও ওর বরং আরও ভালো। কিন্তু আমি প্রত্যেক দিন মানে আমার উৎসাহতে চলো মায়াপুর যাই, চলো এখানে যাই, চলো সেখানে যাই, চলো আদ্যাপীঠের প্রসাদ খাইয়ে আনি, এগুলো সত্যি কথা আমি বেশি হুজুগ তুলে মানে আমার হুজুগেই যাওয়া হয়েছে। তো ওরা এলেও আমি কিন্তু অতটাই এক্সাইটেড থাকি যতটা আমার মা আর বোন এসছে বলে। এবার ওরা আসার পর সত্যি কথা যতটা আমি ওদেরকে, আমার শাশুড়ি মাকে সময় দিতে পেরেছি, আমি ওদেরকে এতটা সময় দিতেই পারছি না, কারণ আমি একটাই মাত্র রবিবারে ছুটি পেয়েছি। তো এই রবিবার তো তোমরা দেখলেই আমরা সারা দিন কোথাও বেরোইনি, এত গরম এত রোদ, কোথাও বেরোইনি। তো এই কথাগুলো এই কারণেই বলছি যে তোমরা ভাবতে পারো যে হঠাৎ করে কেন বলছি যে অনেকেই তোমার ভিডিও দেখে ওরা হয়তো ভাবতে পারে কি মাম্পির মা এসছে, বোন এসছে বলে মাম্পি খুব বেশি খুশি। হ্যাঁ, অবভিয়াসলি আমি খুব বেশি খুশি। আমি কিন্তু সেম খুশিটা যখন অন্যরা আসে আমি তখনও থাকি। ইনফ্যাক্ট বিক্রমও, ওরা এসছে এখন যেভাবে মানে বাজার টাজার সব কিছু করছে, ও বিক্রম কিন্তু যেই আসুক, এটা আমার বাবার বাড়ির লোক হোক, শ্বশুর বাড়ির লোক হোক, সবাই এলে বিক্রম সেমভাবেই মানে উৎসাহ নিয়ে কাজ করে, বাজার করে, এই করে সেই করে। তো এই কথাগুলো এই কারণেই বলা যে আসলে কি জানো তো, লোকের ভেতরে একরকম, সামনে একরকম। সামনে তোমার সঙ্গে খুব ভালো, কিন্তু ভেতরে ভেতরে অনেক কিছুই ভাবে। তো অনেকেই এটা ভাবতে পারে আর কি, যে এখন আমি রোজ রোজ ভিডিও করছি কিন্তু তখন ওরা আসার পর আমি কেন ভিডিও করিনি। আসলে কি জানো তো, সবাই কিন্তু ক্যামেরা ফ্রেন্ডলি হয় না।
আমি যখন শাশুড়ি মাকে নিয়ে এদিক সেদিক ঘুরতে গেছি আমরা, তখন আমি ভিডিও করেছি, কিন্তু সবসময় বাড়িতে করিনি। বা যখন দিদিভাই ওরা এসছে, মানে বিক্রমের দিদি ওরা এসছে, তখন আমি ভিডিও একদমই করিনি, কারণ ওরা ক্যামেরা ফ্রেন্ডলি না, ওরা অতটা পছন্দ করে না, ওই কারণে আমি করিনি। দেখো, কেউ যদি অতটা ক্যামেরা ফ্রেন্ডলি না হয় বা পছন্দ না করে, আমি শুধু আমি এটা করি জাস্ট আমার ভালো লাগে, আমার শখের জন্য। তো আমার শখের জন্য আমি কাউকে কোনো আনকমফোর্ট দিতে চাই না, ওই কারণে আমি করিনি। বাট আমার মা বা বোনের ওদের কোনো আপত্তি নেই, ওদের মানে ওরা অতটা ক্যামেরা ফ্রেন্ডলি না, তারপরেও আমি যে ওদেরকে ক্যামেরাতে দেখাচ্ছি, ওদের কিন্তু এতে কোনো আপত্তি নেই, এই কারণে আমি করছি। তো যাই হোক, চলো, অনেক কথা হয়ে গেছে, এবার আর সময় নষ্ট করবো না, ফাটাফাটি। আমার এদিকে পুজো দেওয়া হয়ে গেছে, হনুমানজি আমার ঘরে তো আছে দেখলেই। আর আজকে দেখেছো কতগুলো আমাদের নতুন নতুন ফুল হয়েছে, এই দেখো একটা জবা, এগুলো সব কিন্তু আমাদের গাছের মিন্স ব্যালকানির গাছের, বোনরা যে কিনেছে নিয়ে যাওয়ার জন্য, এই আনকমন ফুলগুলো আজকে হয়েছে। সুন্দর আমার পুজো দেওয়া হয়ে গেছে। তো আজকে আমরা রাত্রিবেলা যাব IPL খেলা দেখতে, কলকাতা নাইট রাইডার্স আর সানরাইজ হায়দ্রাবাদের, যেটা ইডেন গার্ডেনে হবে। আমি আমার লাইফে ফার্স্ট টাইম আজকে খেলা দেখতে যাব, এখানে আছে ফার্স্ট টাইম আজকে ম্যাচ দেখতে যাব। এটা IPL হোক আর T20 যেটাই হোক, মানে আমার লাইফে ফার্স্ট টাইম আমি একদম লাইভ দেখবো আর কি। তো বোনরা যাবে, তো ওরা বলছে সবাই একসঙ্গেই যাব। তো আমাদের এখানে 5টা টিকিট আছে, ওরা 3 জন আর আমরা 2 জন। মা যাবে না, মা থাকবে, কারণ যেহেতু বাচ্চাটাও আছে, তো মা থাকবে, আমরা 5 জন যাবো। ভীষণ এক্সাইটেড। প্রসাদ এদিন লেট হয়, এদিন সব দিকেই লেট হয়। আজকে যাব ম্যাচ দেখতে, এত লেট করে বাড়ি ফিরেছি আমি। বিক্রম এখনও ফিরেই নি, ওর আরও প্রায় 15 মিনিটের মতো লাগবে, ও কেন সময় বুঝে, অনেকটা লেট হয়ে গেছে। এই জাস্ট ফিরলাম, আমি একা এসেছি, বিক্রম আসছে, ওর আরও প্রায় 15-20 মিনিট মতো লাগবে। জানি না কী হবে, প্রথম জায়গাটা হয়তো আমরা মানে মিসই করে যাব। জীবনে প্রথমবার দেখবো, ভাবলাম কি একদম প্রথম থেকে কি হয় না হয়, খুব এক্সাইটেড ছিলাম। জানি না কখন কি ওইখানে করতে পারছি। 7:45 বাজতে 10 মিনিট বাকি। এটা এই জাস্ট আমি ঘরে এসে ঢুকলাম, বিক্রম আসেনি, সবাই রেডি, ও এলেই জাস্ট আমরা বের হচ্ছে। খাটের নিচে দেখো ঘুমাচ্ছে কীরকমভাবে, এরকম টানা দিয়ে শরীর। এদিকে মা পুজো দিয়ে দিয়েছে, আর এরাও সবাই রেডি এখানে। পাইসান এই ঘরটা আছে না, বন্ধ করে থাকছি না রে। দেখেন नीचे नामो आ गया गाड़ी वाला आया घर से कचरानी का। टाइसन 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 ये देखो टाइसन एक आपका पॉट मिलेगा, पॉट मिलेगा। আছে ওর পাহারা দেওয়ার জন্য আজকে ক্যাব চলে এসেছে, আর আমরা আজকে অনেক লেট। খেলা তো দেখতে যাচ্ছি, প্রথমের জায়গাগুলো পুরো মিস করে যাবো, প্রচুর লেট। আমরা ফাইনালি 1 ঘন্টা লেটে এসে, প্রায় অলমোস্ট 1 ঘন্টা লেটে এসে পৌঁছালাম। এখনও আমরা ইডেন গার্ডেনের বাইরেই আছি, এ গাড়ির মধ্যে একটু ঘুমিয়ে উঠেছে। চলো, আমরা 15 নাম্বার গেটে এন্ট্রি। দেখো 7:30 থেকে খেলা শুরু হওয়ার কথা, এখন অলরেডি ফোকাস নিচ্ছে না, 8:30টার মতো বাজে। অফিস থেকে আসতে আর বিক্রম আসতে এত লেট হয়ে গেছে, আমরা প্রায় 1 ঘন্টা লেটে পৌঁছেছি, কিছু করার নেই। এবার চলো, আমরা যাচ্ছি এখন। এই দেখো
এখান থেকে দেখা যাচ্ছে। দেখো আমাদের মতো অনেক লোক আছে যারা এখন এন্ট্রি নিচ্ছে। এটা গেট নাম্বার 4। দেখো সবাই এন্ট্রি নিচ্ছে এখন। ওই তো माला हम लोग को वो वेस्ट इंडीज वाला मैच में कोई दे दिया था सामने, वही वाला माला है ना। এইখানে হলো গেট নাম্বার 13 থেকে 17, আমাদের এন্ট্রি হলো 15 নাম্বার থেকে। অনেকটা হেঁটে হেঁটে যেতে হচ্ছে, মানে পুরো মাঠ আমরা বাইরে থেকে পরিক্রমা করে নেব। আর জল এখানে টি শার্টও বিক্রি হচ্ছে। আর ওম তো পরেই এসছে কলকাতা নাইট রাইডার্সের। আজকে কলকাতা নালে আমি আরসিবি। আই এম আরসিবি। এই আমাদের 15 নম্বর গেট। ফাইনালি মাঠে। আমরা এসে বসে গেছি, খেলা অনেকটাই হয়ে গেছে, 1 ঘন্টা শেষ হয়েছে। এই আমরা সবাই এদিকে বসেছি। আমি শুনেছি যে খুব ভালো গান গায়, তো দেখা যাক আমি একটা লাইন বলবো আর
সাপোর্টার? হ্যাঁ কার সাপোর্টার তুমি? ও কে কে আর আচ্ছা। দারুণ একটা উইকেট গেছে এখন, দারুণ একটা উইকেট। দেখো মাঠের অবস্থা, দেখো অবস্থা। সানরাইজ হায়দ্রাবাদের ব্যাটিং শেষ হলো, রান হলো 226, 8 উইকেট। আর এবার ব্রেক টাইম। ফার্স্ট এক্সপিরিয়েন্স, বাট আমার দারুণ লাগছে। আমি এখনো কারোর সাপোর্টার আমি না, কিন্তু আমার দারুণ লাগছে। মাঠে এখন ঝাড়ু লাগাচ্ছে, মানে পিচটা পুরো ক্লিন করছে। আমি তো প্রথমবার দেখছি, আমি হয়তো অনেক মানে এখানে অনেকেই আছো যারা আগে খেলা দেখেছো, বাট আমার জন্য এটা প্রথমবার, তো সব কিছুই আমার কাছে নতুন লাগছে। আমি একটু জুম করে তোমাদেরকে দেখেছি, পুরো পিচটা এখন ক্লিন হচ্ছে। এই দেখো সুন্দর করে ঝাড়ু দিয়ে দিয়ে ভালোভাবে ক্লিন হচ্ছে। তো সানরাইজ হায়দ্রাবাদের হলো বোলিং, তাই ওরা এখানে প্লেয়াররা এখানে ঠিকঠাক মতো এক্সারসাইজ করে নিচ্ছে। দেখিয়েছে 226, 8 উইকেটে। দেখো ওরা এখানে এক্সারসাইজ করছে। আর বাইরে থেকে তো কিছু এলাও না, তো আমরা ঢোকার সময় এরকম জলের বোতল নিয়ে এসেছি, এই যে, আর এইগুলো নিয়ে এসেছি। চলছে কিছু প্র্যাকটিস সেশন, একদিকে ক্লিনিং চলছে, একদিকে ওদের প্র্যাকটিস চলছে, আর এইদিকে চলছে ওদের একটু ওয়ার্ম আপ করে নিচ্ছে। রানে না, সরি 5 বলে 21 রান, দারুণ মানে ওপেনিং হয়েছে।
ঘেমে নিয়ে পুরো স্নান করে গেছে খুশিতে। এদিকে দেখ বাবা, দেখ। এইদিকে আছে বাদাম ভাজা খাচ্ছে ওরা। পরপর দুটো হোয়াইট বল। কেকেআরের অবস্থা আস্তে আস্তে খুবই শোচনীয়, এই কারণে দেখো পুরো স্টেডিয়াম খালি হয়ে যাচ্ছে। স্টেডিয়াম আস্তে আস্তে খালি হয়ে যাচ্ছে। চলো, গেম অলমোস্ট শেষের পথে, কারণ 9 উইকেট শেষ কেকেআরের, আর লাস্ট উইকেট এটা, আর স্টেডিয়াম অলমোস্ট খালি।
স্টেডিয়াম অলমোস্ট খালি হয়ে গেছে। লাস্ট উইকেট এটা। ফটো ফটো গাড়ি। আর এই যে বেরিয়ে গেছি। আর কে জিতলো কে হারলো এটা নিয়ে আমরা এক্সাইটেড না, আমরা সবাই প্রথমবার খেলা দেখতে ম্যাচ দেখতে এসেছি, এটা নিয়ে বেশি এক্সাইটেড, তাই তো? সবাই বেরিয়ে গেছি মাঠ থেকে, আর অনেকটা এবার হেঁটে গিয়ে তারপরে ক্যাব বুক করতে হবে, কারণ এখানে পুরো নো এন্ট্রি দেওয়া। ওই যে স্টেডিয়াম, সাড়ে 11টা বাজে, জনঢল দেখো একবার। বাপ, এত ভিড় পেরিয়ে ফাইনালি একটুখানি ফাঁকা জায়গা পেয়েছি, কিন্তু হাঁটতে হচ্ছে প্রচুর, পুরো নো এন্ট্রি দিয়ে রেখেছে, হেঁটে 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 যেতে হচ্ছে। এত গরম, আমাদের অবস্থা পুরো খারাপ হয়ে যাচ্ছে। বাড়ি গিয়ে একদম পুরো ভালো করে স্নান করতে হবে। ইডেন গার্ডেন থেকে ঘুরে ঘুরে আসতে আসতে আস্তে আস্তে আমরা হেঁটে হেঁটে আস্তে আস্তে এই যে স্প্ল্যানেডের সামনে চলে এসেছি। এখন গিয়ে গাড়ি বুকিং ট্রাই করা। 12:01 ইডেন গার্ডেন থেকে হেঁটে হেঁটে প্রথমে আমরা এলাম স্প্ল্যানেডে, স্প্ল্যানেড থেকে হাঁটতে হাঁটতে এলাম চাঁদনি চকের সামনে, চাঁদনি চকের মেট্রো। এতখানি হাঁটতে হাঁটতে এসছি, কিন্তু একটাও ক্যাব বুকিং হচ্ছে না। আর গাড়ি যেগুলো রাস্তায় দাঁড়িয়ে আছে ওরাও সবাই বলছে যাবো না, কেন যাবো না জানি না, কিন্তু গাড়ি নিয়ে রাস্তায় দাঁড়িয়ে আছে সব। আমরা হেঁটে হেঁটে, এরকম আরও অনেক লোক আছে আমাদের মতো। দেখো আমরা এখন চাঁদনি চকের সামনে দাঁড়িয়েছি, এখানে থেকে জল নেওয়া হচ্ছে। আমরা প্রচণ্ড ঘেমে টেমে অবস্থা খারাপ। যে 1:18 আমরা ডট 1টার সময় এসে বাড়িতে ঢুকলাম, এসে স্নান টান করে চলে এসেছি। এখন বিক্রম গেছে স্নান করতে, ওরাও এক এক করে স্নান করে ফ্রেশ হচ্ছে, পুরো ঘেমে টেমে অবস্থা খারাপ হয়ে গেছিলো। যাই হোক, এখন আমরা ডিনার করব, তারপরে যাব শুতে। বাট যদি সত্যি কথা বললো তাহলে এটা আমার মানে লাইফে ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স ছিল যে কোনো মাঠে গিয়ে এরকম লাইভ ক্রিকেট ম্যাচ দেখার। বেশ ভালো লাগলো, এক্সপিরিয়েন্সটা খুব সুন্দর ছিল। আর ওদের সঙ্গে গেছি, বেশ ভালো লাগলো, সবাই মিলে খুব মজা করেছি। কে জিতলো হারলো সেটা বড় কথা না, বাট আমি আমার লাইফের ফার্স্ট এক্সপিরিয়েন্সটা খুব দারুণভাবে মজা করে কাটিয়েছি। যাই হোক, তোমাদেরও কেমন লাগলো অবশ্যই জানিও। আর আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থেকো। দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট।